তৃতীয় বিশ্ব অর্থাৎ গরিব দেশগুলো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো এই গরিব দেশগুলোর জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ভ্যাকসিনের ব্যবস্থা করেছে তাদের প্রোগ্রাম গাভি বা ভ্যাকসিন অ্যালায়েন্সের মাধ্যমে। এখন এই গাভি আমাদের সরকারের সাথে মিলে আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে টাইফয়েড সহ অন্যান্য ব্যাধির জন্য ভ্যাকসিন প্রস্তুত করে থাকে। আমাকে অসংখ্য মানুষ রিকোয়েস্ট করেছেন এই ভ্যাকসিনগুলো সম্পর্কে, কারণ এই মুহূর্তে বাচ্চাদেরকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম চলছে। গ্রেট রিসেট নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাও খুব রোবোটিক মন মানসিকতা নিয়ে চলে। আপনি তাকে এই বিষয়গুলো খুব চাকচিক্যভাবে উপস্থাপন করতে দেখবেন, কারণ তিনি নিজেও একজন ব্রেন ওয়াশড ফেলো। শুরু থেকেই নতুন বিশ্ব আর রিসেট বাটন ছাড়া ওনার মুখ থেকে কিছু বের হয়নি। আপনার পরবর্তী প্রজন্মকে কিভাবে প্রস্তুত করতে হবে সেটা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্দেশ্য হয়ে থাকে, প্ল্যানিং হয়ে থাকে, তাহলে বাবা মা হিসেবে এই ব্যাপারে আপনাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে। 2019-এর সেই মহামারীর জন্য যে ভ্যাকসিন এসেছিল সেটাতে স্পাইক গ্লাইকোপ্রোটিন থাকার কারণে অনেক ডক্টররা পর্যন্ত নিষেধ করেছিলেন। সেটার দ্বারা কত সংখ্যায় মানুষ ক্ষতিগ্রস্ত বা আনএলাইভড হয়েছে, কথা একটু ঘুরিয়ে বলছি, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ক্ষতিগ্রস্তের সংখ্যা আসলে অনেক বেশি ছিল, যেটা মানুষের কাছ থেকে লুকানো হয়েছে। তাই আমার সাবস্ক্রাইবাররা এখন বেশ সচেতন এবং উৎসুক এটা জানার জন্য যে পরবর্তীতে যেটা দেয়া হচ্ছে টাইফয়েডের জন্য সেটাও কি আমাদের সন্তানদেরকে দেয়া থেকে বিরত থাকতে হবে। আমি ডিরেক্টলি এ বিষয়ে কোনো কিছু বলবো না। আজকে পুরো একটি বিষয় উপস্থাপনের মাধ্যমে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নিন। আল্লাহ হাফেজ।